নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ পনির ক্যাপসিকামের তরকারি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির কিউব করে কাটা, একই রকম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছি, 2টো তেজপাতা, অল্প জিরে ফোড়নের জন্য, 2 চামচ ফ্যাটানো টক দই, আদা বাটা 25 গ্রাম মতো, এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, 2 চামচ মতো পোস্ত বাটা, সাদা তেল, চিনি, লবণ। প্রথমে আমি গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে অল্প করে সাদা তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখব, দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব। কিউব করা পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তেলের মধ্যে। পনিরগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, পনির হালকা করে ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে নেব, দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আদা, পোস্ত বাটা, টক দই সব একে একে দেবো। সামান্য তেল আছে, আমি আরেকটু তেল অ্যাড করব, সাদা তেল। এর মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দেবো। মশলা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে পেস্ট করা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে পোস্ত বাটা, আদাটা ভীষণ ছিটকাচ্ছে, একটু লবণ ছড়িয়ে দিলাম ওপরে। সরি বন্ধুরা, লবণটা আগে দিলেই ভালো হতো। স্বাদ মতো চিনি দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ফ্যাটানো টক দই, এর মধ্যে আমি পনির ভাজাগুলো দিয়ে দেবো।
দিয়ে আরও কষাবো 5 মিনিট। পনির কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা খুব ভালো করে পনিরের গায়ে লেগে গেছে। এবার আমি এখানে জল ঢেলে দেবো আস্তে আস্তে। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেরকমই জল দেবেন। আমি ক্যাপসিকামগুলো একটু পরে দেবো, পনিরগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে ক্যাপসিকামগুলো দেবো। আর একটু জল দিলাম, দিয়ে ফুটে উঠলে আস্তে করে ঢাকা চাপা দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ পনির, যদি পছন্দ হয় অবশ্যই করবেন, আর একটি লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জল ফুটে গেছে, আমি গ্যাসেরটা লো ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো হবে। 10 মিনিটের আগে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। বন্ধুরা, পনির অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু ফোটাবো ঝোলটাকে। আরও মিনিট 5 মতো ফোটাবো। বন্ধুরা, পনিরের তরকারি হয়ে এসছে। এখন আমি এর ওপরে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দেবো পরিমাণ মতো। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। যদি পছন্দ হয় রান্নাটা অবশ্যই করবেন। নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে। রেডি হয়ে গেছে নিরামিষ পনিরের তরকারি। বাই বন্ধুরা।